আসসালামু আলাইকুম। চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজাদার হয়েছে। এটা আমি কি রান্না করলাম? চিকেন বিরিয়ানি। আজকে ব্রয়লার মুরগি দিয়ে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করব। আমার সাথেই থাকো আর দেখতে থাকো কিভাবে রান্না করি। আমি চুলে একটা প্যান বসে দিয়েছি, প্যানটা হিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এরকম তেল দিয়েছি। আর আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ চিকন চিকন করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিব। এটা বেরেস্তা করব। একটু পর পর অনবরত নাড়তে নাড়তে আমার কাঙ্ক্ষিত কালারটা যখন হবে তখন আমি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রাখবো। এই তো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি সুন্দর হয়েছে কালারটা। এখন এই তেলে আমি চিকেনটা ভেজে নিব। এখানে আদা বাটা সামান্য পরিমাণ করে দিয়েছি। আদা, রসুন, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল, লবণ দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। রেখেছি এখন সুন্দর করে লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে। এখন এই তেলেই আমি চাউলটা সুন্দর ভেজে নিব। চাউলটা একটু ভাজা হয়ে গেলে, অর্ধেক ভাজা যখন হবে তখন আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভেজে নিব। আর আমি অন্য একটা চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর চাউলটা আমি যে মগ দিয়ে নিয়েছি 4.5 কাপ আর কি, লম্বা সাইজের, তো ওই অনুযায়ী আমি পানিও দিয়েছি ডাবল। 4 কাপ চাউল 8 কাপ পানি। আর একটু বেশি নিয়েছি কারণ যখন ফুটে যাবে একটু পানি তো কমে যাবে। আর এখানে 3-4 টেবিল চামচ পানির ভিতরে আমি 3 টেবিল চামচ আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। দিলে সুন্দর বিরিয়ানির কালারটা সুন্দর আসবে। এটা আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে আমি রান্না করব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। কারণ আমার মাংসে আমার লবণ আছে, সেজন্য আমি সেইভাবেই দিয়ে দিব। কম হলে তারপর দেওয়া যায়, কিন্তু বেশি হলে তো আর দেওয়া সম্ভব না। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ এর একটু বেশি আদা বাটা। কাঁচা আদা বাটাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে খুব ভালো লাগে। আর মশলা কম দিব কারণ রাঁধুনি বিরিয়ানি মশলাতে সব ধরনের মশলা আছে গুঁড়ো। আর দিয়ে দিলাম 2 মুঠ আমি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তা দিয়ে বিরিয়ানি পাক করলে যা সুন্দর হয়, একদম পারফেক্ট কালার চলে আসে, শাহি শাহি ভাব। এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা, পুরোটাই দিয়ে দিব।
এখন নেড়ে সুন্দর করে মশলাটা যাতে প্রতিটা চাউলের সাথে মিশে যায় সেভাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই যে ছিদ্রটা আমি বন্ধ করে দিব, যাতে গ্যাসটা যাতে না বের হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব। এই তো প্রায় সুন্দর একটা উপরে বেরেস্তার কালারটা কত সুন্দর। আর চিকেনটা ভেজে রেখেছিলাম একবারে একদম লাল লাল করে। এটা কেউ এভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে ব্রয়লার মুরগি বিরিয়ানি এরকম একবারে শক্ত শক্ত হয়ে যায়। আর স্বাদটা মাশাআল্লাহ অনেক অসম্ভব মজা হয়, যা বলে বোঝানো যাবে না। এখন এত সুন্দর একটা স্মেল আসছে বিরিয়ানির মশলার। আবার চিকেনটাও মাশাআল্লাহ কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে আমি দমে দিয়ে দিব, উলট পালট করে আমি, যাতে সব কিছু মশলাটা ভিতরে ঢুকে যায়, চাউলের সাথে লেগে যায় সুন্দর করে। আর মাঝখানে যেহেতু আগুনটা, সেজন্য মাঝখানে একটু উঁচু করে দিব। পানি আছে সামান্য, আর চাউলও সিদ্ধ হওয়ার একটু বাকি আছে, সেজন্য এরকম করে মাঝখানে দিয়ে দিলাম এরকম উঁচু করে। তাহলে হিটটা মাঝে বেশি পায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ আর 20-25টা আমি কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিব। কাঁচামরিচের স্মেলটা যাতে বিরিয়ানির ভিতরে থাকে। মাশাআল্লাহ অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এইভাবে টিপসগুলো ফলো করে রান্না করলে যে কেউ রান্না করতে পারবে ঝটপট, এই রেডিমেড রাঁধুনি মশলা, বিরিয়ানি মশলা দিয়ে। বেরেস্তাটা অবশ্যই দিতে হবে, ওইভাবে বেরেস্তাটা দিয়ে রান্না করলে খুবই মজাদার হয়, কালারটাও সুন্দর পারফেক্ট আসে। এখন আর কিছুক্ষণের মধ্যে আমার হয়ে যাবে আমার পারফেক্ট বিরিয়ানি। এই তো মাশাআল্লাহ অনেকটা ঝরঝরে সেদ্ধ হয়ে এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আমার বড় ছেলের হোস্টেলে নিয়ে গেছিলাম, ওর জন্যই রান্না করা। আমার বিরিয়ানি হলে আর কিচ্ছু লাগে না সাথে। এখন সামান্য কিছু বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম পরিবেশনের জন্য, সেটা উপরে দিয়ে পরিবেশন করে নিলাম। এখন আমার ছেলের জন্য হোস্টেলে নিয়ে যাব খাবার, সেজন্য এই বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। একটু বেশি নিলাম, বাবুকে আজকে খাওয়াই দিয়ে আসবো। সবার আমরা খাওয়াই, আমি দিয়ে চলে আসি, নিজের কাছেও খারাপ লাগে। ছেলে বলছিল সবার আম্মুরা এসে খাওয়াই দেয়, তুমি আসো না, খাওয়াও না। ঠিক আছে, সেজন্য একটু বেশি নিলাম, বাবু যদি 1-2 গাছ খায়। তাই তো অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছিল। আমার ছেলে খুব রুচি সহকারে খেয়েছে, ওর কাছে বলেছে আবার খাবে, রেখে দিও।
এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর নতুন বন্ধু পুরাতন বন্ধুরা যারা এসেছিল তাদেরকে অনেক অনেক আমার মন থেকে দোয়া ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আমরা এখন চলে যাচ্ছি, বিদায়। এই যে আমার ছেলে বিয়ে করে চলে যাবে। আল্লাহ হাফেজ।